আসসালামু আলাইকুম। আপনারা যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন, আর যারা করেছেন তাদেরকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আজকের এই ভিডিওটি ইএইচএস প্রফেশনালদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সকলের জানা দরকার ফায়ার এক্সটিংগুইশারের কি। সুতরাং সকলের জন্য এই ভিডিওটি। আজকের এই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে ফায়ার এক্সটিংগুইশার পরিচিতি ও ব্যবহার পদ্ধতি। বিষয়: ফায়ার এক্সটিংগুইশারের বৈশিষ্ট্য, ফায়ার এক্সটিংগুইশারের পরিচিতি, ফায়ার এক্সটিংগুইশারের প্রকারভেদ, অপারেটিং সিস্টেম, বাস্তব ব্যবহার। ফায়ার এক্সটিংগুইশারের বৈশিষ্ট্য: ফায়ার এক্সটিংগুইশার সহজে চেনা যায়, ফায়ার এক্সটিংগুইশার সহজে বহন করা যায়, ফায়ার এক্সটিংগুইশার সহজে অপারেট করা যায়। আগুনের সূচনা লাগলে ফায়ার এক্সটিংগুইশার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ব্যবহার করতে হয়। বিভিন্ন ধরনের উপাদান নির্বাপক মাধ্যম হিসাবে ব্যবহৃত হয়, সুলভ ও সহজলভ্য। ফায়ার এক্সটিংগুইশারের গঠন প্রণালী: ফায়ার এক্সটিংগুইশারের মধ্যে রয়েছে সেফটি পিন, হোজ, নজেল বা হর্ন, ক্যারিং হ্যান্ডেল বা অপারেটিং লেবেল, প্রেসার গেজ। ফায়ার এক্সটিংগুইশার লেবেল: লেবেলের মধ্যে থাকে কি টাইপের ফায়ার এক্সটিংগুইশার। ডিফারেন্ট টাইপ অফ ফায়ার এক্সটিংগুইশার রয়েছে, যেমন ওয়াটার, কার্বন ডাইঅক্সাইড, ড্রাই কেমিক্যাল ইত্যাদি। ক্লাসিফিকেশন অফ এনএফপিএ ক্যাপাসিটি রেটিং থাকে এবং ইনস্ট্রাকশন থাকে এবং সিলিন্ডার। এ হচ্ছে ফায়ার এক্সটিংগুইশারের গঠন প্রণালী। বিভিন্ন ধরনের ফায়ার এক্সটিংগুইশার, যেমন ওয়াটার টাইপ, ফোম টাইপ, CO2 বা কার্বন ডাইঅক্সাইড এবং পাউডার টাইপ। ওয়াটার টাইপ ফায়ার এক্সটিংগুইশার: ওয়াটার টাইপ ফায়ার এক্সটিংগুইশার সেফ ফর উড, পেপার এইসব জাতীয় আগুনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। নট ফর লাইভ ইলেকট্রিক্যাল, অর্থাৎ ইলেকট্রিক্যাল আগুনে ব্যবহার করা যাবে না। ফ্লেমেবল আগুনে ব্যবহার করা যাবে না, গ্যাসেস আগুনে ব্যবহার করা যাবে না, ফ্লেমেবল মেটাল আগুনে ব্যবহার করা যাবে না। ওয়াটার টাইপ শুধুমাত্র এস শ্রেণীর ফায়ার এক্সটিংগুইশারের ক্ষেত্রে এটা ব্যবহারযোগ্য। ধারণ ক্ষমতা 6 থেকে 9 লিটার, নিক্ষিপ্ত দূরত্ব 6 মিটারের মতো, নিক্ষিপ্ত সময় 55 থেকে 60 সেকেন্ড। ধরন, প্রেসার এবং গ্যাস কার্টিজ টাইপ, সর্বসালিকে ওজন 15 থেকে 16 কেজি মতো। ওয়াটার টাইপ ফায়ার এক্সটিংগুইশার। ফোম টাইপ ফায়ার এক্সটিংগুইশার, এটা ব্যবহার করা হয় উড, পেপার এবং ফ্লেমেবল লিকুইড আগুনের ক্ষেত্রে। ডু নট ইউজ দ্য লাইভ ইলেকট্রিক্যাল আগুনের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। ডু নট মেটাল ফায়ারে ব্যবহার করা যাবে না। ফোম শুধুমাত্র এ এবং বি শ্রেণীর আগুনের ক্ষেত্রে ব্যবহার করা হবে। ধারণ ক্ষমতা 6 থেকে 9 লিটার, নিক্ষিপ্ত দূরত্ব 4 মিটার মতো, নিক্ষিপ্ত সময় 30 থেকে 45 সেকেন্ড। ধরন হচ্ছে প্রেসার এবং গ্যাস কার্টিজ টাইপ, সর্বসাকুল্য ওজন 15 থেকে 16 কেজি। ফোম টাইপ ফায়ার এক্সটিংগুইশার। CO2 বা কার্বন ডাইঅক্সাইড ফায়ার এক্সটিংগুইশার, এটা সেফ ফর ফ্লেমেবল লিকুইড আগুনের ক্ষেত্রে, সেফ ফর লাইভ ইলেকট্রিক্যাল আগুনের ক্ষেত্রে। এটা গ্যাসের আগুনের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, উড, পেপারে আগুনের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, ফ্লেমেবল মেটালে ব্যবহার করা যাবে না। শুধুমাত্র বি শ্রেণী ও ইলেকট্রিক আগুনের ক্ষেত্রে এটা প্রযোজ্য। ধারণ ক্ষমতা 1 থেকে 6 কেজির মতো, নিক্ষিপ্ত দূরত্ব 2 থেকে 3 মিটার, নিক্ষিপ্ত সময় 9 থেকে 26 সেকেন্ড। ধরন, প্রেসার টাইপ, সর্বসাকুল্যের ওজন 15 থেকে 20 কেজি। CO2 ফায়ার এক্সটিংগুইশার। পাউডার টাইপ ফায়ার এক্সটিংগুইশার বা ড্রাই পাউডার হিসাবে পরিচিত। এটা
কাঠ, কাগজ, প্লাস্টিক আগুনের ক্ষেত্রে প্রযোজ্য, ফ্লেমেবল লিকুইডের ক্ষেত্রে প্রযোজ্য, গ্যাসিয়াস আগুনের ক্ষেত্রেও প্রযোজ্য, লাইভ ইলেকট্রিক্যাল আগুনের ক্ষেত্রেও প্রযোজ্য। অর্থাৎ এ বি সি শ্রেণী ইলেকট্রিক ফায়ারের ক্ষেত্রে এই ফায়ার এক্সটিংগুইশার পাউডার টাইপ প্রযোজ্য। ধারণ ক্ষমতা 1 থেকে 12 কেজি, নিক্ষিপ্ত দূরত্ব 3 থেকে 6 মিটার, নিক্ষিপ্ত সময় 8 থেকে 20 সেকেন্ড। ধরন, প্রেসার ও ক্যাশ কার্টিজ টাইপ, সর্বোচ্চ সার্কুলার ওজন 10 থেকে 17 কেজি। তারপর হচ্ছে ওয়েট কেমিক্যাল ফায়ার এক্সটিংগুইশার, সেফ ফর কাঠ, কাগজ আগুনের ক্ষেত্রে, সেফ ফর কুকিং অয়েলের ক্ষেত্রে প্রযোজ্য। ইলেকট্রিক্যাল আগুন, ফ্লেমেবল লিকুইড এবং গ্যাসিয়াস আগুনের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এটা শুধু এ ও এফ বা কে শ্রেণী ফায়ারের ক্ষেত্রে প্রযোজ্য। ধারণ ক্ষমতা 6 থেকে 9 লিটার, নিক্ষিপ্ত দূরত্ব 3 থেকে 4 মিটার, নিক্ষিপ্ত সময় 30 থেকে 45 সেকেন্ড। ধরন, প্রেসার বা গ্যাস কার্টিজ, সর্বোচ্চ ওজন 10 থেকে 16 কেজি। ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার পদ্ধতি হচ্ছে, আমরা সংক্ষেপে 5 টেকনিক বলি। প্রথম, পি দ্বারা পুল দ্য পিন, এ দ্বারা এম লো এট দ্য বেস অফ ফ্লেম, এস স্কুইজ, এস হচ্ছে সুইপ। অর্থাৎ 5 পদ্ধতিতে প্রথমে 1 নম্বর হচ্ছে সেফটি পিনটাকে খুলে ফেলবো, নজলটিকে আগুনের দিকে লক্ষ্য করে ধরবো, সুইপ করব হোসটাকে। 3 নম্বর হচ্ছে অপারেটিং লিভারে চাপ দেওয়া। 4 নম্বর হচ্ছে সুইপ করে আগুন নেভানো। এসে 5 পদ্ধতি সংক্ষেপে ফায়ার এক্সটিংগুইশার অপারেটিং পদ্ধতি। এই পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে আমার অন্য আরেকটি ভিডিও রয়েছে 5 টেকনিক, সেটা দেখবেন, তাহলে আরো বিস্তারিত বুঝতে পারবেন। এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আবারও ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। সকলকে ধন্যবাদ।